অঙ্গনওয়াড়ি কেন্দ্রে 0 থেকে 3 আবার 3 থেকে 6 অর্থাৎ 0 থেকে 6 বছর বয়সী বাচ্চাদের খিচুড়ি স্কুল যেটাকে বলা হয়, আর সেই খিচুড়ি স্কুলের চালে যে দুর্নীতি দিনের পর দিন আমরা দেখছি, সেটা কিন্তু আমরা এক এক করে খুঁজে পাচ্ছি। 50 কেজি হিসাব দিতে হচ্ছে, কিন্তু 40 কেজি কোনো সময় 42 কেজি এরকম থাকছে। মানে বস্তায় চাল কম থাকছে। হ্যাঁ, ওই চালটা কোনো বস্তা ঠিক আছে, কোনো বস্তা 8 কিলো 9 কিলো 5 কিলো। কত কেজির বস্তা? 50 কিলো। 50 কিলোর বস্তাতে 8 কেজি 9 কেজি কম। হ্যাঁ, চাল ঠিকঠাক পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, চাল এখন তো কন্টিনিউ দিচ্ছে না, বস্তাতে ওনারা যেটা বলছেন 50 কেজিতে কম পাচ্ছেন। বস্তা অনেক বস্তা এক থাকে সঠিক, আবার অনেক বস্তা হয়তো 2-4 কেজি কম। 2-4 কেজি কম? হ্যাঁ, সেটা আপনারা বলেন না ওই ডিলারকে? হ্যাঁ বলেছি। এখন কি বলে ডিলার? ডিলার বলতে উনি যার কাছ দিয়ে মাল নেয় তার কথাই বলে। সববারে সমান থাকে না, কোনোবারে একটু কম থাকে। আমরা তো আর মাপি না, আন্দাজ করে নি একটা। না, আপনাকে তো মাপতেই হবে, কারণ বাচ্চাদের খাওয়াতে হয়, এটা পুষ্টি নির্দিষ্ট মানের দিতে হয়। সেটা তো বাড়ি থেকে যখন করি তখন হয়তো 5 কিলো 7 কিলো এরকমই কম থাকে। কত কেজিতে? 50 কেজি। 50 কেজিতে 5 কিলো 7 কিলো শেষ কবে পেয়েছেন এরকম? না, এবারে যা গিয়েছে আমার সব বস্তা ভালো গিয়েছে। আচ্ছা, মানে প্রায় এটা হয় তাই তো? আগে হতো। আগে কত কম থাকতো? ওই 5 কেজি 7 কেজি মানে এরকম কম থাকতো। মানে এক বস্তা মানে কত কেজি? 50 কেজি। তাতে 5 কেজি 7 কেজি কম থাকতো? হ্যাঁ, কম থাকতো। কি করে খাওয়াতেন আপনারা? কি করবো বলতো সে উপর থেকে আসছে, আমরা কি করব? আমরা দেখেছি। আমরা একজন অঙ্গনওয়াড়ির, আপনি শিক্ষিকা, হ্যাঁ, বলছি চাল মানে বস্তায় এক বস্তায় কত চাল থাকে? 50 কেজি। 50 কেজি। ওই এক বস্তায় কতটা কম থাকে আপনাদের? ও আগে তবু ছিল 2 কিলো 4 কিলো করে, কিন্তু এখন রিসেন্টলি আমরা একদম ফুল 2 কিলো 4 কিলো না আর একটু বেশি? না না, 4 কিলো। 4 কিলো হতো, কম হতো? হ্যাঁ আগে হতো, কিন্তু আমি বারবার বলছি রিসেন্টলি আমরা নতুন সিডিপি সাহেব আসার পরে একদম ফুল চাল ডাল পাচ্ছি। কতদিন ধরে এটা, মানে এই যে লাস্ট যে ভালোভাবে পাচ্ছেন? ভালোভাবে পাচ্ছি, দুটো ডিও, তার মানে ধরুন প্রায় 6 মাস ধরে। তার আগে কতদিন ধরে এরকম পেয়েছেন? পেয়েছি, কাজ করেছি যতদিন, মিনিমাম তবু 2-5 বছর পেয়েছি। তার আগে আমরা এতটা 5 বছর কাজ দেখতাম করতেন না, গুরুত্ব দিয়ে জিনিসটা দেখতাম না। পরে যখন জানতে পারলাম যে বস্তা যখন আসতো, তখন দেখতাম যে এটা 50 কিলো কিছুতেই হতে পারে না। তাহলে কি করে আপনারা এই বাচ্চাদের খাবারটাকে মিল করতেন? নাকি বাচ্চা কম আসতো সেটা দিয়ে মিল করতেন? না, সেটা দিয়ে মিল করতাম না। বাচ্চাটা আমরা যেটুকু চাল, ওই বাচ্চাদের ওজনে আমাদের তো 50 গ্রাম করে চাল রান্না হতো, খিচুড়ির দিন 75 গ্রাম, ভাতের দিন 50 গ্রাম, ওইটাকে সমান পরিমাণে ভাগ করে দিতাম। ও মানে সবই 50 করে দিতাম। না, খিচুড়ির দিন 75। এবারে যখন ডালের সঙ্গে চাল মিশে যাচ্ছে তখন তো পরিমাণটা এসে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু ভাতের দিন যে 50 গ্রাম আর মায়েদের যে ছিল 110 গ্রাম চাল, সব মিলিয়ে সম পরিমাণে দিতাম। মানে দায়বদ্ধ আপনারা ছিলেন, তাই তো? এখন দায়বদ্ধ বলুন, কাজ করতে এসি দায়বদ্ধ তো কিছুটা আমাদেরও নিতে হয়, পুরোপুরি তো ওনাদের উপরে চাপিয়ে দিলে হয় না। আচ্ছা, এই যে চালটা কার কাছ থেকে নিতেন? কে আপনাদের সরবরাহ করতো? আমাদের অফিস মারফত, মানে বাড়িতে গাড়িতে করে দিয়ে যেত সেন্টারে। মানে সেটা তো ওই কি নাম যেন বলছিল, যে নামখানা থেকেই নিতেন তো? হ্যাঁ। কি নাম যিনি সাপ্লাই করতেন? গোবিন্দ সাউ। আপনি ক্যারিং করে দেন, এতে 50 কেজি 4 কেজি 5 কেজি করে কম থাকতো গত 5-6 মাস আগে পর্যন্ত। আচ্ছা, মানে এটা কি করে এতটা 5-6 কিলো কম হবে না? কতটা কম হবে? 1-1.5 কিলো কম হয়ে যাচ্ছে। চটের বস্তা 1-1.5 কিলো কম হচ্ছে। তিনি এই সাপ্লাইটা করতেন, এখনো করেন। আচ্ছা, আপনাদের মাসে কতটা চাল লাগে? আপনার কতগুলো বাচ্চা রয়েছে? পরিমাণ অনুযায়ী চাল লাগে, আমরা যেরকম হিসেব দিই, টোটাল শিশুর উপরে চাল দেয়, মা আর শিশুর উপরে। মানে টোটাল আনুমানিক কত? ধরুন আমার যেটা আনুমানিক দেয়, আমার শিশুর সংখ্যা ধরুন আপনার 110-15। 110 মানে যদি 50 গ্রাম করে মা শিশু মিলিয়ে। আমাদের হিসেবটা কিন্তু সবসময় মানে আপনার প্রায় 6 থেকে 7 কেজি চাল লাগে পার ডে? হ্যাঁ, 7 কেজি চাল লাগে। 2 মাস অন্তর কত বস্তা? ওই 700-800 বস্তা। 800 বস্তায় যদি 1.5 কেজি করে কম থাকে, তাহলে কত কম থাকে? এই চালটা কোথায় যাচ্ছে?
মানে আপনার জানা আছে কি? না জান, এটা বস্তা মানে ওটা ঝরে ঝরে পড়ে। এই ছেঁড়া ফাটার জন্য ঝরে পড়ে। দিদিমণি তারাই আমাদের কাছে বলছে যে 4 কেজি 5 কেজি করে কম থাকে। 4-5 কিলো করে কম হয় না। গোবিন্দবাবু, ভাবতে পারছেন 2 মাস অন্তর 800 বস্তায় যদি 1.5 কেজি করে কম থাকে আপনার কথা মতো, তাহলে 1200 কেজি অর্থাৎ 1 টন 2 কুইন্টাল চাল পাচ্ছে না শিশুরা। এটা কি মজা করার বিষয় নাকি? কোন বস্তা আছে এবারে কি হয়তো কোনো সময় একটু ছেঁড়া বস্তা বেশি আছে, যেখানে নতুন বস্তা এসছে। আপনার কি মনে হয় যে আপনার কাছে যখন পৌঁছাচ্ছে মালটা তার আগেই কোনোভাবে কম হয়ে যাচ্ছে? না, আগেই কম আসছে আমাদের কাছে, দেখেছো না, যা আসছে তাই বের করে দিচ্ছি। তাহলে 3 পার ডে নয়, ওটা ভাগ আছে। যেমন ভাতের দিন আমার লাগবে 6 কেজি, হ্যাঁ, 6.5 কেজির মতো চাল লাগে। আর খিচুড়ির দিন লাগে আবার 7 কেজি, কারণ খিচুড়ির দিন 75 গ্রাম করে চাল, আর ভাতের দিন 50 গ্রাম আর 110 গ্রাম। আচ্ছা, এর আগে আপনারা কোনো বলেননি যে ওই গোবিন্দ সাউ যে এত চাল ও আপনাদের নিয়েছে, চুরি করেছে শিশু খাদ্য, সেটা নিয়ে আপনারা কোনোদিন প্রতিবাদ করেননি? না, আমরা তো গোবিন্দ সাউকে চিনি না, আমরা গোবিন্দ সাউকে ধরতে যাব না কোনোদিন, কারণ আমাদের সবসময় আমরা ধরবো সিডিপি সাহেবকে, আমার অফিস কর্তাকে ধরবো। কি নাম ছিল তার? উনি বর্তমান গত 5 বছর উনি নেই, আমাদের কোনো সিডিপিও সাহেব নেই। আচ্ছা, যে কারণে আমরা অভিভাবকহীন হয়ে পড়েছিলাম। তাহলে কে নির্ধারণ করে দিত? তখন সুপারভাইজার ছিলেন, উনি এখন রিটায়ার। ও, সুপারভাইজার। হ্যাঁ, ঠিক, মানে 2 দিয়ে 4 করতে সুপারভাইজার আর সাপ্লায়ার, তাই তো? না, ওটা ঠিক নয়। আপনি অতটা ভেতরে ঢোকেন? আমরা ভেতরে ঢুকাম না, আমরা অফিসকে দিয়েও দিতাম, আমরা আমাদের যতটা লাগবে দিতাম, ওরা মালটা পাঠিয়ে দিত, অফিস গাড়ি মারফত পাঠিয়ে দিত, কোথা থেকে আসছে কি ব্যাপার আমরা এত কিছু। ঠিক। আপনার নাম? আমার নাম মিতা পণ্ডা দাস। আপনার আইসিডিএস স্কুলটা কোথায়? এখান থেকে 4-5 কিলোমিটার দূরে। মানে কোন গ্রাম? রাজনগর শ্রীনাথ গ্রাম, কিন্তু গ্রামটা হচ্ছে বরপাড়া দিয়ে ভেতরে রাজনগর ঘোলাপাড়া। অর্থাৎ চাল চুরি, এই চুরিটা কিন্তু দিনের পর দিন চলেছে। আমরা এর আগেও দেখেছি, আমরা খবরও করেছিলাম, যে খবরটা করেছিলাম সেটা হচ্ছে প্রত্যেকটা বস্তাতে চাল শর্ট থাকে, সেই চালটা যায় কোথায় সেটা নিয়েই কিন্তু আমাদের খোঁজ খবর, আর সেটা নিয়ে খোঁজা শুরু করেছি, শেষ পর্যন্ত পৌঁছাবো। আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে।